হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে পাস্ট টেন্স দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কথা বলি। এই পাস্ট টেন্স নিয়ে আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। এখানে আমরা লিখেছি যে ওয়াজ ওয়্যার অর্থ ছিল। ওয়াজ ওয়্যার ভাবের সাথে আইএনজি থাকলে যেমন ধরতেছিল, বলতেছিল, আর ভাবের পাস্ট ফর্ম থাকলে হবে ধরেছিল, ধরলো, আসলো, এরকম। আর হ্যাড মানে ছিল, কারো কিছু থাকা। প্রথমটা নিয়ে আমরা আলোচনা করি যে ওয়াজ ওয়্যার মানে ছিল, এটা কখন আসলে ছিল কথাটা হয় যখন আমরা দেখব যে যেমন সে একজন শিক্ষক ছিলেন অথবা ছিল, সে একজন শিক্ষক ছিল বা ছিলেন, এরকম। এখন আমাদের এটা হবে হি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। এখানে এই ছিলর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে নাউন থাকতে পারে অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে। মনে রাখবেন নাউন যদি থাকে তখন আর্টিকেল ইউজ হবে, আর যদি নাউন না থাকে তখন আর্টিকেল হবে না। অ্যাডজেক্টিভ থাকলে আর্টিকেল হবে না, আর নাউন থাকলে আর্টিকেল হবে। তাহলে আমরা যদি অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি করি, সে সাহসী ছিল, হি ওয়াজ ব্রেভ, হি ওয়াজ ব্রেভ। আশা করি আপনারা ওয়াজ আর বিষয়টি বুঝেছেন। এখানে যখন স্বাধীনভাবে যখন ছিল থাকবে, আর যখন কোনো ভাবের সাথে যেমন ধরতে ছিল, বলতে ছিল, ভাবের সাথে ছিল থাকবে, তখন হবে ওয়াজের পর ভাবের সাথে আইএনজি। অর্থাৎ তে ছিল কথাটা আপনারা লক্ষ্য রাখবেন, এই ছিলর সাথে ভাব থাকবে। যেমন মাছ ধরতে ছিল, আমরা যদি বলি যেমন রানা মাছ ধরতে ছিল, রানা মাছ ধরতে ছিল, তাহলে এটা আমরা বলতে পারি রানা। আমরা লিখলাম যে আমি ওয়াজ এর পর ভাবের সাথে হবে আইএনজি, তাহলে রানা ওয়াজ কেসিং ফিশ, রানা ওয়াজ কেসিং ফিশ, রানা মাছ ধরতে ছিল। এভাবে আপনারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর যখন কারো কিছু থাকা বোঝাবে তখন হবে হ্যাড। দেখেন এখানেও ছিল, এখানেও ছিল, দুই জায়গাতেই কি লেখা আছে ছিল, কিন্তু এখানে আমরা পাইছিলাম কারো কিছু থাকা না, আর এখানে কারো কিছু থাকা। যেমন ছিল, যদি আমি বলি যে আমার একটি পুকুর ছিল, এই যে এখানে কারো কিছু থাকা বোঝাতে তখন হবে ওই হ্যাড, কারো কিছু থাকা। যেমন আমার একটা পুকুর ছিল, আই হ্যাড এ পন্ড, আই হ্যাড আ পন্ড, আমার একটি পুকুর ছিল। যদি বলা হয় আমার একটি গাভী ছিল, আই হ্যাড এ কাউ। এভাবে আপনারা হ্যাডের ব্যবহারটা করবেন। তো এই ওয়াজ আর পাইলব। আর ভাবের পাস্ট ফর্ম যখন দেখবেন, যেমন ধরে ছিল, এখানে কিন্তু তে কথাটা নেই, এখানে তে ছিল, এখানে কিন্তু তে নাই। ধরে ছিল, ধরলো, আসলো, এরকম ক্ষেত্রে হবে ভাবের পাস্ট ফর্ম। যেমন সে আমাকে ডাকলো, সে আমাকে ডাকলো অথবা ডেকেছিল, সে আমাকে ডেকেছিল অথবা ডাকলো। আমরা এটা ইংলিশ তখন ভাবের পাস্ট ফর্ম দিয়ে করবো। যেমন হি, ডাইরেক্ট ভাব, কল, ডাকার ইংলিশ হচ্ছে কল্ড, এর সাথে ইডি, হি কল্ড মি, সে আমাকে ডাকলো। সে বইটি কিনলো, হি বট দ্য বুক। আমি বাজারে গেলাম, আই ওয়েন্ট টু মার্কেট। এভাবে আপনারা এই ভাবের পাস্ট ফর্ম দিয়ে বানাবেন। এখন আমরা চলুন সেন্টেন্স তৈরি করি। প্রথমটা হচ্ছে ছিল। যেমন আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। সে একজন সাংবাদিক ছিল, হি ওয়াজ আ জার্নালিস্ট। সে চালাক ছিল, হি ওয়াজ ক্লেভার। মনে রাখবেন যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন আর্টিকেল ইউজ করবেন না, আর নাউন থাকলে আর্টিকেল ইউজ করবেন। তবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আপনারা সেখানেও আর্টিকেল ইউজ করবেন, অর্থাৎ নাউন থাকলেই আর্টিকেল ইউজ হবে। যেমন সে একজন চালাক ছেলে ছিল, এখানে কিন্তু চালাক ছেলে অ্যাডজেক্টিভও আছে, নাউনও আছে। নাউন আছে বিধায় এখানে আর্টিকেল হবে। সে চালাক ছিল, সে একজন চালাক ছেলে ছিল, বা সে চালাক ছেলে ছিল, হি ওয়াজ আ ক্লেভার বয়, এখানে আর্টিকেল হলো। আর যখন বলবো সে চালাক ছিল, নাউন নেই, তাই আর্টিকেল হবে না, হি ওয়াজ ক্লেভার। এরকম ভাবে আপনারা এই ভাবের পাস্ট ফর্ম দিয়ে তৈরি করতে পারবেন, যেখানে এরকম কথাগুলো থাকবে। যেমন সে আমাকে মিথ্যা বলেছিল, হি ওয়াজ, সে আমাকে মিথ্যা বলেছিল, হি টোল্ড মি আ লাই, আমি সত্য কথা বলেছিলাম, আই স্পোক দ্য ট্রুথ, সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক লাইক দিস। এরকমভাবে হ্যাড যখন কারো কিছু থাকা বোঝাবে, যেমন তার একটি পোষা কুকুর ছিল, তার একটি পোষা বিড়াল ছিল, এই কারো কিছু থাকা বোঝাতে হ্যাড হবে, হি হ্যাড আ পেট ডগ অর ক্যাট। এভাবে আপনারা দেখতে পাবেন যে আমার একটি আম গাছ ছিল, আই হ্যাড আ ম্যাঙ্গো ট্রি। এরপরে আপনারা দেখতেছেন যে এভাবে
আপনারা ছিল কথার ইংলিশ বলতেছিল, ধরেছিল, গিয়েছিল, কারো কিছু থাকা, এই সকল ক্ষেত্রে আপনারা, আর যখন দেখবেন যে ছিল থাকবে তখন আপনারা ওয়াজ আর ভাবের সাথে আইএনজি দিবেন। যেমন সে বাজারে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি ইংরেজি শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ। সে তোমাকে খুঁজতেছিল, হি ওয়াজ সার্চিং ইউ। তাহারা ফুটবল খেলতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক আ থাউজেন্ড অফ সেন্টেন্স। জাস্ট practice and try to speak English. If you know the structure of this tense, I think you can make a lot of sentences. অতীতের যত কথা আপনারা এই টপিকসগুলো দিয়ে বলতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।